বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো আইপিএলের নিলাম নিয়ে। আইপিএল নিলামের দিন প্রকাশ্যে চলে এসছে, কোন দল কাদের রেখে দিচ্ছে তাই জানাবো। তো আইপিএল নিয়ে যত না আগ্রহ থাকে তার থেকেও বেশি আগ্রহ থাকে নিলাম নিয়ে। আগামী বছরের প্রতিযোগিতার জন্য নিলামের সম্ভাব্য দিন জানা গেল, কোন দল কাদের ধরে রাখতে চাইছে সেই তালিকা প্রকাশের দিনও জানা গেল। তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটাকে ভাইরাল করে দাও যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। আগামী বছরের আইপিএল নিলামের সম্ভাব্য দিন জানা গেল, সম্ভবত এই বছরের ডিসেম্বরের 13 থেকে 15 তারিখের মধ্যেই নিলাম হবে। তার আগেই 15 নভেম্বরের মধ্যে 10টি দলকে জানাতে হবে তারা কোন ক্রিকেটারদেরকে রেখে দিচ্ছে। ক্রিকবাস ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী 2026 আইপিএলের নিলাম আগামী ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হতে পারে। তারা 13 থেকে 15 ডিসেম্বরের সম্ভাব্য দিনের কথা বলেছেন। এবারের নিলাম দেশেই হবে। 2023 সালে দুবাইয়ে এবং 2024 সালে সৌদি আরবে হয়েছিল, তো এবছর হবে দেশের মাটিতেই। তো বন্ধুরা তোমাদের কি মনে হয়? ক্রিকবাস ওয়েবসাইটের প্রতিবেদনে জানিয়ে দিয়েছে এবছর ডিসেম্বরের 13 থেকে 15 তারিখের মধ্যেই নিলাম হবে। তো এইবার নিলামের দলে সবচেয়ে বেশি পরিবর্তন করার সম্ভাবনা দেখা দিচ্ছে চেন্নাই সুপার কিংসের। তারা গত আইপিএলের পয়েন্ট তালিকায় সকলের নিচে শেষ করেছিল। তারা নিলামের আগে দীপক হুড্ডা, বিজয় শঙ্কর ও রাহুল ত্রিপাঠী ও স্যাম কারান ও ডেভিড কনওয়েকে ছেড়ে দিতে পারে। এমনিতেই সিএসকে বাড়তি 9,75,00,000 টাকা নিয়ে এই নিলামে নামবে, কারণ রবিচন্দ্রন অশ্বিন আইপিএল থেকে অবসর নিয়েছেন। তাকে এই টাকাতেই কিনেছিল চেন্নাই। ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স কী করে সেটাই দেখার। গত বছর বড় নিলামে কেকেআর ভেঙ্কটেশকে 23,75,00,000 টাকায় কিনেছিল, কিন্তু তিনি একেবারেই ভালো খেলতে পারেননি। মোহাম্মদ শামি, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড মিলার ও টি নটরাজন ও হাসারাঙ্গাকে তাদের আইপিএলে এবছর ছেড়ে দিতে পারে। আগামী বছরের আইপিএল 15ই মার্চ থেকে 31শে মে পর্যন্ত হওয়ার কথা। তো দেখা যাক কী হয়। তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়, আর ভিডিওটাকে ভাইরাল করে দাও। ধন্যবাদ সবাইকে।